আসসালামু আলাইকুম। ঈদের আগে পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদেরকে দেখাবো তোমাদের রসায়ন বিষয় ষষ্ঠ অধ্যায়ের মৌলিক ধারণা এবং রাসায়নিক গণনা চ্যাপ্টারের বেসিক জিনিসটা। আজকে আমরা বেসিক থেকে শুরু করে তোমাদেরকে এই অধ্যায়ের আস্তে আস্তে করে সব কিছু আমি ধাপে ধাপে শেখাবো, যাতে তুমি এই অধ্যায় থেকে এমসিকিউ আসুক বা তোমাদের সৃজনশীল প্রশ্ন আসুক, যাতে তুমি পারো। তাই 12টি অক্সিজেন নিলাম, তাহলে কি বলবো? 1 ডজন অক্সিজেন। যদি তুমি 100টি অক্সিজেন নাও, তাহলে সেখানে কি বলা হবে? 100 অক্সিজেন। ঠিক এইভাবে যদি তুমি এই দুটি পরিমাণ অক্সিজেন অণু নিতে পারো, তাহলে সেটাকে বলা হবে 1 মোল অক্সিজেন। তাই এইটা হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক, এটাকে বলা হয় মোল। আর এই মোলটা তোমার পরমাণু হোক, পরমাণু, অণু বা আয়ন, এই প্রতিটা ক্ষেত্রেই তার যে সংখ্যা আছে সেই সংখ্যাটাকে 6.023 ইন্টু 10⁻23 বলা হয়। তো এই সংখ্যাটাকে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিল, যার নাম অনুসারে এই সংখ্যাটার নাম দেওয়া হয়েছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাইলে এই যে সংখ্যাটা 6.023 ইন্টু 10⁻23, এই সংখ্যাটাকে তুমি পরমাণু বলো, অণু বলো বা আয়ন বলো, যে কোনো ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবা। এই সংখ্যাটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়।